নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো চলে এলাম আর একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তা আপনাদেরকে আগের দিন দেখিয়েছিলাম মাত্র 35 টাকা এই কালনার বুকেই চিকেন থালি। তো আজও তেমনই একটা হোটেলের সন্ধান পেয়ে ছুটে চলে এসে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে এই সেই হোটেল মায়ের হেসেল। তো এখানে অনেক রকম সবজি দিয়ে, মানে আগেরটা দেখিয়েছিলাম মানে 3-4 রকম সবজি দিয়ে, এখানে কিন্তু তারও বেশি সবজি দিয়ে আর লেগ পিস দিয়ে মাত্র 35 টাকায় এখনকার বাজারে কিভাবে দিচ্ছে চিকেন থালি তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করব। তো দেখতে থাকুন আর পুরো ভিডিওটা কন্টিনিউ চোখ রাখুন, এনার্জি পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ওখানে কাকু কাকিমা দাঁড়িয়ে আছে, তো তাদের সঙ্গে কথা বলবো। আর ভেতরে ডেকোরেশনটা কেমন, তাদের কি কি আছে ভিতরে আর কি কি সবজি করছে তার সাথে, সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর তার সাথে জানিয়ে রাখি, যারা আমায় চেনেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি সোমনাথ আর আপনারা দেখছেন ব্লগই সোমনাথ। তা ভালো খান, ভালো করে বাছুন। তো চলুন শুরু করি। এটা হচ্ছে অধিকারী পাড়া, এই যে লালবাগান, কালনা, পূর্ব বর্ধমান। তা আপনাদের ব্যানারটা দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন এদিকে মাত্র 35 টাকায় চিকেন থালি। আর এটা কিন্তু অনেক দিনেরই দোকান, ঠিক আছে হোটেলটা। তা সামনের ডেকোরেশনটা আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাচ্ছি। আর এইদিকে দেখুন, আপনাদেরকে দেখাই, এই দিকটা চলে যাচ্ছে আপনার 108টা শিব মন্দির, আর এদিকটা চলে যাচ্ছে স্টেশন রোড। তোমার নামটা? আমার নাম তারক মণ্ডল। আচ্ছা, তারক মণ্ডল। আচ্ছা, এখানে শুনলাম নাকি যে 35 টাকায় চিকেন ভাত পাওয়া যাচ্ছে। হ্যাঁ জি। হ্যাঁ, তা এই বর্তমান মার্কেটে দিতে পারছেন? আপাতত এখন দিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, মানে এটা মানে অ্যাকচুয়াল কি সেলের ওপর চলে নাকি? সেল তো অবশ্যই, তারপরেও আমাদের কোনো কর্মচারী নেই, আমরা সবাই মালিক। আচ্ছা, সবাই মালিক, মানে ওই নিজেরাই করে। আচ্ছা, নিজেরাই করেন, ওই জন্যে চলে যায়। আচ্ছা, ডেলি মানে কত কিলো চিকেন যায়? চিকেন বলতে আপনার বলবো কী বলবো, মোটামুটি 20 কিলো যায়। মোটামুটি হ্যাঁ 10-12 কিলো কি 15 কিলো। 15 কিলো, মানে ওই যে দিন ভালো হয় আরও বেশি যায়। আচ্ছা 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 আচ্ছা। তা বন্ধুরা, আপনারা শুনতেই পারছেন যে এই তারক কাকু কিন্তু বললো যে ওই 10-12 কিলো, আর যদি অন্য কোনো সিজন থাকে সেখানে এই আচ্ছা, আর মানে 25-30 কিলো বেরিয়ে যায়। আচ্ছা, তো চলুন আপনাদেরকে ভেতরটা দেখাই। আর এই যে এটাই হচ্ছে যে তারক মণ্ডলের যে ভেতরে যে ডেকোরেশনটা, সেটা আপনারা দেখুন। তো চলুন আপনাদের ভেতরটা ঢুকে দেখাচ্ছি। এটাই হচ্ছে সেই তারক মণ্ডলের যে হোটেল, সেটাই, ঠিক আছে। আর এই যে ভেতর থেকে আমি 4-5টা দেখাচ্ছি যে কেমন, কত সুন্দর করেছে। আর ওপরটা দেখুন, 4 সাইডটা খুব সুন্দর লাগছে। আর এই ভেতরে দেখুন, এখানে সেবাই পরম ধর্ম, মানে একদিকে আছে আপনার স্বামী বিবেকানন্দ, তার পাশে আছে রামকৃষ্ণ, আর দেখতেই তো পাচ্ছেন 3জনকে চেনেন, ঠিক আছে। আর কি কি রান্না হয়েছে এবার কাকুর সঙ্গে কথা বলি। আর এটা কি দিদি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, লাস্টটা কি আছে? এটা কি আছে? এটা হচ্ছে চাটনি। আচ্ছা, চাটনি, কিসের চাটনি আছে? টমেটোর কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে গরমকাল নিম পাতা ভাজা। আচ্ছা, নিম পাতা ভাজা, মানে নতুন দেখছি যে কোনো হোটেলে এখন নিম পাতা দিয়ে আলু দিয়ে, তাই তো? নিম পাতা, নিম বেগুন, আলু। আচ্ছা, নিম বেগুন আলু দিয়ে। আর এটাই তো সেই চিকেন। এটা চিকেন, ও চিকেনটা দারুণ লাগছে। আর তার পাশে কি আছে? এটা সোয়াবিন আলুর তরকারি। সোয়াবিন আলুর তরকারি। আর এটা সিমের ঝাল। কিসের ঝাল? সিমের ঝাল, মানে ঘরোয়া খাবার। দিকটা দেখি একটু। এটা কি আছে? এটা মুগের ডাল। এটা মুগের ডাল, মুগের ডাল। আর এটা তো চিকেন আছে। আচ্ছা, এটা চিকেন আছে। মানে এই যা আছে এই দিয়ে মাত্র 35 টাকায় কিভাবে দিচ্ছেন? ভাতের ছবিটা একটু তুলে নাও। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিনিকেট, একদম মিনিকেট। চালটা দারুণ লাগছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই কাকুর হোটেলে দেখুন, মানে চালটাও খুব মানে মিনিকেট চাল। এই ভাতের চালটা খুব সুন্দর, ভাতটা দেখুন কেমন সাদা হয়েছে, ঠিক আছে। আর হোটেলটাও তো খুব সুন্দর গোছানো। আচ্ছা, এবার মানে এই 35 টাকায় এই এত কিছু দিয়ে কিভাবে দিচ্ছেন আমাকে একটু বলুন। প্রথমেই বলি, এটা আমার শুধু ব্যবসা করার উদ্দেশ্যে ব্যবসা নয়। আচ্ছা,
তার সঙ্গে আরও কিছু করা, মানুষের কিছু সামান্য হলে সেবা করা, একদমই। একদম নাহলে আচ্ছা। টাকা আমি দিতে পারবো না। তার মানে বোঝা যাচ্ছে যে ঘরের খাবার খেতে গেলে এই আপনার কাছে আসতে হবে, পুরো ঘরোয়া খাবার। আর পাবে না। তা আপনারা শুনতেই পারছেন, ঠিক আছে। আর আপনাদেরকে তো ভেতরটা দেখালাম। আর যেহেতু এখন দুপুরবেলা, দেখুন বাইরে থেকেও কাস্টমার এসে কিন্তু এখানে মানে খাওয়ার জন্য বসে পড়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথাই বলি যে আপনারা আসুন এসব হোটেলে এসে দেখুন, ঠিক আছে। আর কত রকমের আইটেম করছে আপনাদের তো দেখালাম। আর তার সাথে দেখুন এই যে দিদি এখন আপনাদেরকে একটু আগে বলছিলাম যে দিদি এখন কী কী দিচ্ছে দেখুন। এই যে ওটা হচ্ছে নিম বেগুন আলু দিয়ে। যেহেতু গরমকাল এখন নিম বেগুন ভাজা। হ্যাঁ, গরমকালে আর যা গরম পড়েছে। আচ্ছা এটা হচ্ছে সিমের ঝাল, আচ্ছা, ওটা সিমের ঝাল। একদম ঘরোয়া। বাহ, ধনেপাতা দিয়ে। এটা ধনে পাতা দিয়ে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এটা সর্ষে বাটা মনে হচ্ছে, সর্ষে বাটা। আচ্ছা আর এটা দেওয়া হচ্ছে লেবু, আচ্ছা, কাঁচা লেবু লঙ্কা, গেল, পেঁয়াজ। কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আচ্ছা, লঙ্কা। এরপর দেওয়া হবে ডাল। আচ্ছা, ডাল। না, না, না। দাঁড়াও একটু দাঁড়া, দিচ্ছি পাশে। দুটো তো শুধু ভাত। আমার পরিবারে 5 জন লোক আমরা, বুঝলেন? হুম, 5 জনই এখানে আমরা কাজ করি। মানে বাড়ির যে কজন আছেন সবাই এই হোটেলেই থাকেন। আমার ছেলেও 12 ক্লাসে পড়ে, সে ওইখানে ও, ছেলে 12 ক্লাসে পড়ে, বাহ, খুব সুন্দর। সেও এখানে থাকে। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে অনেক হোটেলে দেখেছেন যে কেউ আলু ভাজা করে, কেউ বাঁধাকপি করে, কিন্তু আমি এখানে দেখছি এই যে সিমের ঝাল, তাও আবার সর্ষে দিয়ে, তার সাথে হচ্ছে এই যে আলু দিয়ে নিম বেগুন। আর খাওয়ার সময় তো আপনাদেরকে দেখাবো এই রিভিউটা। আর দেখুন এখানে কাকুও কিন্তু এই যে খাবার দিচ্ছে। দেখুন, আর এতটাই চাপ যে কি বলবো, দুজনে এখন এখানে কাজ করতে ব্যস্ত। তা চলুন যে এরপরে আমি খাবারটা নিয়ে আপনাদের রিভিউটা দিচ্ছি। আপনারা কন্টিনিউ ফলো করুন বা দেখতে থাকুন। দিদি এখন এই যে বাটিতে ডাল তুললো, তার সাথে ওই যে সোয়াবিন আলুর তরকারি, আর এই যে এখন হচ্ছে এই চাটনি যাচ্ছে, ঠিক আছে। মাত্র 35 টাকায়, কিন্তু এত কিছু যে দিচ্ছে, তাই ভাবি যে এখনকার দিনেও এই বাজারে কিভাবে দিচ্ছে। দেখুন ওইদিকে দুই দাদাভাই এখন খেতে ব্যস্ত, আর এখানে যে কাকু আছে। চলুন নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কন্টিনিউ ফলো করুন। দিদি কিন্তু আবার এখানে পাঁপড় ভাজতে ব্যস্ত হয়ে পড়েছে। দেখুন কি সুন্দর পাঁপড় ভাজছে। আর এই পাঁপড়গুলো কিন্তু একটু দামি পাঁপড়, দিদি বললো। দিদি এগুলো দামি পাঁপড় তো? হ্যাঁ, দামি। আচ্ছা, যে তেলটা ইউজ করেন এটা কী তেল? ওকে। আর দেখুন দাদা কিন্তু ওইদিকে আবার ভাত দিতে ব্যস্ত। এই তেলের আচ্ছা, এইটা তাই তো? এটা হচ্ছে বেস্ট চয়েসের তেল তো? আচ্ছা, এই যে দিদি, আচ্ছা দিদি বললো যে এই যে এই তেলটা, আচ্ছা এই তেলটা ব্যবহার করে। আর এমনি আপনার যে হোটেলে যেসব রান্নাগুলো করেন সেগুলো কি পুরোটা সর্ষের তেল? হ্যাঁ, সত্যি। পুরোটাই সর্ষের তেল। ওকে। ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই কাকুর হোটেল থেকে আমি মাত্র 35 টাকা যে চিকেন থালিটা সেটা কিন্তু নিয়ে নিয়েছি। আর দেখুন কী কী দিয়েছে। এদিকে দিয়েছে ডাল, ঠিক আছে, তার সাথে দিয়েছে এই যে আলু আর নিম বেগুন ভাজা, তার সাথে পেঁয়াজ, তারপর লেবু, আর দেখুন এদিকেও পাঁপড়ও দিয়েছে। আর এদিকে দেখাচ্ছে আপনাদেরকে এই যে সিমের সর্ষে বাটা, তার সাথে এক পিস এই যে চিকেন, আর লেগ পিসটা দেখুন, মানে 35 টাকা এই যে লেগ, মানে এত বড় চিকেন দিয়েছে, মানে ভাবার বাইরে, ঠিক আছে। আর তার সাথে ঝোলটা আছে, আর ঝোলটা দেখুন মানে কেমন, কত সুন্দর লাগছে, মানে একদম লাল লাল। আর তার সাথে এদিকে চাটনি আছে, চাটনিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এদিকটাই দেখতেই পাচ্ছেন, এদিকটায় চাটনি আছে। আর তার সাথে আছে এই যে সোয়াবিন আলুর ঝোল, ঠিক আছে। আর আপনাদেরকেও দেখালাম। তা চলুন এবার টুইংস অ্যান্ড বাইট হয়ে যাক। বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে এই কাকুর হোটেল থেকে কী কী দিয়েছে। মাত্র 35 টাকায় পুরো থালিটা, ঠিক আছে। আর তার সঙ্গে কিন্তু
প্রায় 3 বাটি ভাত আছে এখানে, এই যে। আর এদিকে তো লবণ টবণই আছে, ঠিক আছে। আর হোটেলটা তো আপনাদেরকে দেখালাম যে কত সুন্দর ডেকোরেশন করেছে এই কালনার বুকে। আর আপনাদের জায়গাটা বলে দিলাম, তো তাও আর একবার আপনাদের জায়গাটা বলে দেবো যে এটা কোথায়। আর আরেকটা কথা বলে দিই যে এই কাকুর দোকানে যারা যারা কালনা থেকে অবশ্যই আমার ভিডিওটা দেখছে তাদেরকে বলে রাখি যে এই কাকুর মানে যারা যারা বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, মানে 50 জনের আইটেম এখন কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফুল কন্ট্যাক্ট নিয়ে নেয়। তা যারা যারা কালনা থেকে দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যে যদি অর্ডার দেন, ঠিক আছে, তা কাকু কিন্তু এখানে রান্না করে দিতে পারবে। তা চলুন এবার একটু ইনসেন্ট বাইট হয়ে যাক, ঠিক আছে। প্রথম হচ্ছে এই নিম বেগুন দিয়ে একটু নিয়ে নিই, তার সাথে একটু এই লবণটা নিই। চলুন এবার একটু ইনসেন্ট বাইট হয়ে যাক, কত কেমন রান্না করছে সেটা একটু দেখি। দারুণ লাগবে, মানে এত জায়গায় আমি ফুড রিভিল করেছি, এই ফার্স্ট টাইম কোনো জায়গায় এই নিম বেগুন আমি খাচ্ছি, তো ভালো হয়েছে। আর গরম যেহেতু প্রচুর এত গরম পড়েছে, তা কী বলবো। চলুন খাওয়া যাক ভালো করে। দারুণ লাগবে, দারুণ দারুণ। তো এবার আমি এই এদিকে যে সিমের যে সস্তে বাটা করেছে সেটা একটু এমনি একটু খাই, তারপর একটু মিষ্টি মিষ্টি আছে, তার সঙ্গে একটু মানে চিনি দিয়েছেন কাকু বলুন। একটু চিনি দিয়েছে, মানে ভালো লাগছে বেশ। একটু পুরোটা ঢেলে নিই, দেখুন পুরো ঢেলে নিয়েছি। আর এই যে 1 পিস চিনি দিয়েছে, পাশে একটু রাখি। চলুন একটু ইনসেন্ট বাইট একটু করে নিই, মাত্র 35 টাকা। তাহলে ভাবতে পারছেন যে কত কিছু দিয়েছে সবজি দিয়ে, তার সঙ্গে আবার একটা বড় লেগ পিস দিয়েছে। দারুণ দারুণ লাগছে, দারুণ দারুণ। মানে একটু মিষ্টি মিষ্টি, তার সাথে যে সর্ষে বাটা দিয়েছে, একটু সিমটা একটু আপনাদের খেয়ে দেখাই। দারুণ দারুণ, কোনো জবাবই হবে না, খুব ভালো রান্না করেছে। কাঁচা পেঁয়াজ, সেরা হচ্ছে, সেরা সেরা। এবার একটু ডাল দিয়ে একটু ইনসেন্ট বাইট হয়ে যাক। আর ডালটা মুগের ডাল, ঠিক আছে, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছে দেখছি, তার সঙ্গে ধনে পাতা আছে, তারপর বিট গাজর দিয়ে অনেক রকম সবজি দিয়ে ডালটা বেশ ভালো করেছে। একটু ডালটা, আচ্ছা এটা মুসুরির ডাল। আচ্ছা, তা এতক্ষণ ধরে মানে বলছিলাম যে এটা মুগের ডাল না বন্ধুরা, তবে এরা বললো যে মুসুরির ডাল। চলুন একটু খেয়ে দেখি। দারুণ দারুণ, মুসুরির ডালটা দারুণ করেছে। তারপরে একটু এই যে সয়াবিনের আলু আর একটু সয়াবিন, মানে যেটা হচ্ছে নিউট্রেলা বলে, সয়াবিনটা দারুণ করেছে। আর সয়াবিনটা একটু ঝোলটা একটু খেয়ে দেখায়, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর রান্না, দারুণ হয়েছে। এই যে মেন যে 35 টাকার যে চিকেন থালি, তার যে ঝোলটা একটু খেয়ে দেখি। খুব ভালো, মানে এই ঝালটা ঠিক আছে। আর তেলটাও দেখুন, আপনারা পাচ্ছেন কেউ যাই না, মানে কত সুন্দর লাগছে দেখুন। আর পুরোটা তো আপনাদের চিকেনটা দেখালাম। বলুন এবার ভাতের মধ্যে একটু ঢেলে নিই, পুরোটাই ঢেলে নিলাম, ঠিক আছে, দেখুন। আর এই যে চিকেনটা তো এমনি একটু খেয়ে দেখি।
খুব সুন্দর হয়েছে রান্না, মানে একদম ঘরোয়া টাইপের রান্না করেছে কাকু, খুব ভালো লাগছে। আর তার সাথে এখানে দাদু খাচ্ছে, তো দাদু দাদু কেমন লাগছে কাকুর রান্না? খুব ভালো হয়েছে না? আর 35 টাকা যে দিচ্ছে, এটা কি মানে একটা অকল্পনীয় ব্যাপার না যে এই বর্তমান মার্কেটে যা জিনিসের দাম বেড়েছে, তা দিচ্ছে কী করে? এখন ওনাদের জিজ্ঞেস করলে হ্যাঁ একদম, ওনাকে জিজ্ঞেস করলাম, বলছে ওনাদের যা সেলের প্রতি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এবার একটু চিকেনের যে ঝোলটা, যে গ্রেভিটা, সেটাতে একটু ভাতটা, রাইসটা একটু মেখে নিলাম, তার সাথে এই যে লেবুটা দিয়েছে, এই লেবুটা একটু চিপে নিই। চলুন এবার খাওয়া যাক। দারুণ, এক্সিলেন্ট, মানে কোনো জবাবই হবে না, মানে রান্না খুব ভালো। আর কাকু এখানে বলছিল যে যদি ঘরোয়া টাইপের রান্না যদি খেতে হয়, কালনার বুকে এই হোটেলে আসতে হবে। আর ডেকোরেশনটা আপনাদের দেখালাম, কোনো জবাবই হবে না, এত সুন্দর গোছানো, এত সুন্দর হোটেল, ঠিক আছে, আর এত সুন্দর হোটেলটা সাজিয়েছে, তার উপরে যে গ্রেভিটা, মানে রান্নাগুলো প্রত্যেকটা খুব সুন্দর। বন্ধুরা, এই তারক কাকুর হোটেলে কী কী আইটেম ছিল সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ দিলাম। আর এই 35 টাকায় এত কিছু দিয়ে কালনার বুকে কীভাবে খাওয়াচ্ছে সেটা আপনাদেরকে তুলে ধরলাম। আর আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এই যে ওনার যে ডেকোরেশনটা ভেতরে যে হোটেলটা, ঠিক আছে, বুঝতে পারছেন যে এখানে কিন্তু বেসিনের সিস্টেম আছে, ঠান্ডা জল, তার পাশে গরম জলের, আর এমনকি মানে হাত ধোয়ার যে হ্যান্ড ওয়াশ, সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয় মাত্র 35 টাকায়। আর রাতে এখানে আরও কিছু পাওয়া যায়, তরকা থেকে আরম্ভ করে ডিম টোস্ট, রুটি, আর এভরিথিং, অনেক কিছু, সবজি থেকে আরম্ভ করে সব কিছু। তা এবার বলি যে এটা কোন জায়গা। এটা হচ্ছে 108টা শিব মন্দিরের থেকে পেছনের থেকে মাত্র 3 মিনিট থেকে 2 মিনিট লাগবে, অধিকারী পাড়া, ঠিক আছে। তো জাগরণী ক্লাবের সামনে। জাগরণী ক্লাবের সামনে, তো একদম জাগরণী ক্লাবের সামনে বন্ধুরা। আর আরেকটা কথা বলে দিই, এই কাকু বলছিল যে যদি ঘরের খাবার খেতে যদি আসতে হয়, তাহলে একমাত্র এই কালনাই এই মায়ের হোটেলে আসতে হবে, ঠিক আছে, এই মায়ের হেসেল, ওকে, মায়ের হেসেলে আসতে হবে। তো আরেকটা কথা বলে দিই যে দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বা